আর আমরা আমাদের দেশে যেটা দেখি সেটা হলো মানুষ আগে হারাম কামাই করে নেয়, এরপর বুড়ো বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে তিনি হালাল উপার্জন করে বা আপনার ইবাদত বন্দি করে ভালো কাজ করার চেষ্টা করেন। তো এটা হলো আমাদের ভুলের জায়গা। এই জন্য আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা সৎ পথে চলবেন সারা জীবন এবং এই সংকল্প আপনারা এখন থেকে করে ফেলুন। এটাতে আপনারা সাময়িকভাবে মনে হবে পিছিয়ে আছেন, অনেকের সাথে প্রতিযোগিতা আপনি তার সাথে তাল মেলাতে পারেন নাই, তার পর্যায়ে থাকতে পারেন নাই, কিন্তু প্রকৃত অর্থে মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আর অবৈধ সম্পদে পাহাড় গড়ে আপনি মানসিক প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনি যখন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জনের মাধ্যমে মানুষ ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, নামাজের মধ্যে তৃপ্তি পায়। আজকাল আমাদের ইবাদতের তৃপ্তি নাই, এটা একটা অভিযোগের জায়গা। এর একটা বড় কারণ হলো হারাম উপার্জন। হারাম উপার্জনকারীর দোয়াও কবুল হবে না। এই যে হজের মৌসুম শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করতে আসবে, আমাদের দেশ থেকে প্রায় 80,000-এর মতো হাজি যাচ্ছে এবছর। হজ করতে যে